আসসালামু আলাইকুম। আমি এমরাম টেকনোলজিস লিমিটেড থেকে তালহা জুবায়ের আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের এমরাম টেকনোলজিস লিমিটেডের একটি সার্ভিস প্রোডাক্ট বাল্ক এসএমএস সার্ভিস সম্পর্কে জানবো। কিভাবে আপনারা বাল্ক এসএমএস আমাদের যে বাল্ক এসএমএস সার্ভিসের যে প্যানেলটি এটি ব্যবহার করবেন সেটি আমরা আজকে আপনাকে দেখাবো। গত ভিডিওতে আমরা আমাদের এমরাম টেকনোলজিস লিমিটেডের এসএমএস প্যানেলের ড্যাশবোর্ড সম্পর্কে জেনেছি। আজকে আমরা এসএমএস প্যানেলের এসএমএস মেসেজিং পার্টটা দেখব। মেসেজিং আপনারা কিভাবে আমাদের প্যানেলটি ব্যবহার করে এসএমএস পাঠাতে পারবেন সেই সম্পর্কে জানবো। ড্যাশবোর্ডের নিচে দেখেন মেসেজিং পার্ট আছে। মেসেজিং এ চলে গিয়ে আমরা হচ্ছিল এখানে সেন্ড এসএমএস এ যাব। সেন্ড এসএমএস এ গেলে আমরা দেখতে পারবো সেন্ড রেসিপিয়েন্ট, গ্রুপ কন্টাক্ট, আপলোড ফাইল, ডাইনামিক এসএমএস। আপনি যদি সিঙ্গেল এসএমএস পাঠাতে চান তাহলে আমাদের সেন্ড রেসিপিয়েন্ট থেকে আপনি এসএমএস পাঠাতে পারবেন। গ্রুপ একসাথে অনেকগুলো মানে গ্রুপের মাধ্যমে আপনি যদি পাঠাতে চান বা একসাথে অনেকগুলো বাল্ক আকারে পাঠাতে চান তখন এখানে গ্রুপ কন্টাক্ট আছে। গ্রুপ কন্টাক্টটা আমরা পরবর্তীতে দেখব। আপলোড ফাইল আছে, আপনি একটা ফাইল আপলোড করে এক্সেলে কিভাবে আপনি আগে নাম্বারগুলো নেবেন, তারপরে সেটা সেভ করে কিভাবে আপলোড করবেন সেই সম্পর্কে জানবো। এর পরবর্তীতে ডাইনামিক এসএমএস কিভাবে পাঠাবেন এক্সেল শিট তৈরি করে সেই সম্পর্কে জানবো। আজকে আমরা দেখি যে এসএমএস আপনি সিঙ্গেল এসএমএস কিভাবে পাঠাবেন। এখানে আপনি যখন প্যানেল নেবেন তখন আপনার এখানে একটি সেন্ডার আইডি প্রোভাইড করা হবে আপনাকে। সেন্ডার আইডিটি থাকবে। আপনি যদি মাস্কিং থাকেন মাস্কিং করে নেন তাহলে মাস্কিং নামটাও থাকবে এবং সেন্ডার নাম্বারটাও থাকবে। আপনি যে যার মাধ্যমে পাঠাবেন সেই রেট অনুযায়ী আপনাকে ব্যালেন্সটা কেটে নেওয়া হবে। তাহলে আমরা এখন সেন্ডার আইডিটা দিব। দেওয়ার পরে আপনার এখানে ইন্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার সেকশনে আপনি সর্বোচ্চ 3টি মোবাইল নাম্বার দিতে পারবেন এবং মোবাইল নাম্বারগুলো শুরু হবে 88 দিয়ে। আমি 88 দিয়ে একটি নাম্বার লিখছি। সেই নাম্বারে আমি এসএমএস পাঠিয়ে আপনাদেরকে টেস্ট পারপাসে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি নাম্বার লিখলাম। এই নাম্বারটি সবসময় 88 দিয়ে শুরু হতে হবে আমাদের কান্ট্রি কোড হিসেবে। তারপর আমরা আপনাদের এখানে এখানে যেই মেসেজটা পাঠাতে চাচ্ছি সেই মেসেজটা পাঠাবো। আমি এখান থেকে মেসেজটা কপি করে নিচ্ছি। এখানে আমাদের যে বাংলার জন্য সবসময় ইউনিকোড চলে আসবে। বাংলা ইউনিকোড মেসেজটা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউনিকোড চলে আসছে। বাংলা বা আপনি হলো বাংলার জন্য আপনি 70 ক্যারেক্টারে একটি এসএমএস এর কাউন্ট হয় এবং হলো আপনার ইংলিশের জন্য 160 ক্যারেক্টারে একটি এসএমএস কাউন্ট হয়। তারপর আমি এখানে সেন্ড এসএমএস এ দিয়ে দিলে মেসেজটা চলে যাবে এবং আমি যদি পরবর্তীতে পাঠাতে চাই বা আমি একটা শিডিউল টাইম সেট করে দিতে চাই তখন আপনি এখান থেকে শিডিউল অনুযায়ী একটা টাইম যে আপনি আগামীকালকে পাঠাবেন, এই টাইমে কোন টাইমে পাঠাবেন সেই টাইমটা আপনি এখানে সেট করে দিলে অটোমেটিক মেসেজটা চলে যাবে এবং হলো আপনি ওই মেসেজটা যেই টাইমে পাঠিয়েছেন ওই টাইমে মেসেজটা সেন্ড হয়ে যাবে। সেন্ড নাও দিয়ে দিলাম। আমি এখন টেস্টিং পারপাসের জন্য সেন্ড নাও দিয়ে এখন একটা এসএমএস সেন্ড করব। সেন্ডে দিয়ে দিলাম। আমার এসএমএসটি সেন্ড হয়ে গেছে। এই এসএমএসটি আমার মোবাইলে যেই নাম্বারে আমি পাঠিয়েছি সেই নাম্বারে এসএমএসটি চলে যাবে। আমরা একটু পরেই যখন এসএমএসটি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে হলো এসএমএসটি চলে আসছে। আমরা দেখলাম এটি হলো আমাদের প্রমোশনাল এসএমএস এর ক্ষেত্রে। যদি আমরা ইংলিশে এসএমএস পাঠাতে চাই তাহলে ইংলিশের জন্য আপনাকে আগে পারমিশন নিতে হবে। আপনি কি এসএমএস পাঠাতে যাচ্ছেন বা কিরকম কন্টেন্টটা থাকছে সেই কন্টেন্টটা লিখে আমাদেরকে প্রোভাইড করবেন। আমরা সাপোর্ট টিম থেকে আপনার ইংলিশের পারমিশন দেয়া হবে। যদি আপনি ইংলিশে পারমিশন না দেয়া থাকে তখন হলো আপনি ইংলিশে যতই এসএমএস পাঠান তখন কন্টেন্ট ভ্যালিডেশন এরর আসবে। কন্টেন্ট ভ্যালিডেশন এরর আসলে আপনি ওই এসএমএসটা পাঠাতে পারবেন না। আপনার উপরে হলো এখানে আমাদের কিছুক্ষণ আগে যখন আমরা এসএমএস পাঠিয়েছি সবুজ একটি মার্ক চলে এসেছিল যে আমাদের ওয়ান মেসেজ সেন্ড সাকসেসফুলি। তখন হলো আপনি যদি ইংলিশের ক্ষেত্রে তখন ইংলিশ পারমিশনের জন্য আপনার
কন্টেন্ট ভ্যালিডেশন এরর চলে আসবে, লাল হয়ে কন্টেন্ট ভ্যালিডেশন এরর আসবে। সো আপনি যে কন্টেন্টটা পাঠাবেন যদি ইংলিশে পাঠান তাহলে হচ্ছে হলো সেই ইংলিশের পারমিশনের জন্য আপনি যে টেক্সটটা পাঠাবেন সেই টেক্সটটা আমাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে সাপোর্ট টিমকে জানাতে হবে, এবং পরবর্তীতে সাপোর্ট টিম আপনাকে সেই ইংলিশের পারমিশন দিয়ে দিলে আপনি ইংলিশে এসএমএসটি পাঠাতে পারবেন। এভাবে আমাদের এসএমএস রিসিপিয়েন্ট যেটি সিঙ্গেল ভাবে কাজ করে। পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে হলো গ্রুপ কন্টাক্ট, আপলোড ফাইল, ডাইনামিক এসএমএস এই সম্পর্কে আমরা জানবো। আপাতত এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।